মহাদেব হলেন সনাতন ধর্মের সর্বোচ্চ দেবতাদের একজন, যাকে দেবতাদের দেব বা দেবতা আদিদেব বলা হয়। তিনি একাধারে পরম শান্ত যোগী, আবার অন্যদিকে সৃষ্টি স্মৃতি লয়ের নিয়ন্ত্রক। মহাদেবের চরণে ভক্তিভরে প্রণাম জানিয়ে মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে নিলাম। বাবা ভোলানাথের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আর আমার ছেলে এগিয়ে গেলাম জগন্নাথ মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। আমরা যখন উপরের দিকে গেলাম, চারপাশের সেই অপরূপ আধ্যাত্মিক পরিবেশ দেখে মন জুড়িয়ে গেল। স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য পরম আনন্দে চারদিকে সেই সুন্দর মুহূর্তগুলোর কিছু ভিডিও রেকর্ড করলাম। চারদিকে তাকিয়ে দেখলাম ভক্তদের বিশাল সমাগম, প্রচুর মানুষের ভিড়। আসলে সেদিন ছিল পবিত্র উল্টো রথযাত্রা। তবে একটা জিনিস খেয়াল করলাম, মূল রথযাত্রার দিন যে অভূতপূর্ব জনসমুদ্র তৈরি হয়েছিল, সেই তুলনায় উল্টো রথে ভিড় কিছুটা কম ছিল। এর অবশ্য একটা সুন্দর কারণও ছিল। তখন ভক্তদের মূল ভিড় আর আকর্ষণ ছিল নন্দনকানন তুলসীধামকে কেন্দ্র করে। কারণ এই বিশেষ তিথিতেই নন্দনকানন তুলসীধাম থেকে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী আবার উল্টো রথে চড়ে তাদের নিজ গৃহ অর্থাৎ প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে ফিরে আসবেন।
মন্দির দর্শন শেষ করে যখন আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলাম, তখন মনের ভিতর এক অদ্ভুত শান্তি কাজ করছিল। চারপাশের পবিত্র পরিবেশটা এতই মনোরম ছিল যে সেটাকে স্মৃতির পাতায় ধরে রাখার লোভ সামলাতে পারলাম না। নিচে নেমে আমরা সবাই মিলে বেশ কিছু সুন্দর ছবি তুললাম। এরপর আমার ছেলেকে বললাম চারদিকের এই চমৎকার পরিবেশটা একটু ক্যামেরায় বন্দি করত। মায়ের কথা শুনে সে উৎসাহ নিয়ে চারপাশের দৃশ্যগুলোর ভিডিও করতে শুরু করলো। আর আমি একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে ছেলের ভিডিও করা দেখছিলাম এবং চারপাশে স্নিগ্ধতা মনে প্রাণে অনুভব করছিলাম। পুরোপুরি নিচে নেমে আসার পর আমাদের চোখ আটকে গেল চমৎকার এক দৃশ্যে। দেখলাম সেখানে অত্যন্ত নিখুঁত ও সুন্দর করে ইস্কন ভক্তিবৃক্ষের একটি রথযাত্রার গাড়ি সাজানো হয়েছে। রথটির রূপ এতই আকর্ষণীয় আর চোখ জুড়ানো লাগছিল যে আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম। মনের আনন্দ থেকে মোবাইলটা বের করে এই সুন্দর রথটির একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর ঠিক তার পাশেই নজর যেতেই দেখলাম আরও একটি রথ সাজানোর কাজ পুরোদমে চলছে। চারপাশের মানুষের কথা শুনে বুঝতে পারলাম এটি সম্ভবত মূল তুলসীধামের রথ। উৎসবের আগের এই প্রস্তুতি পর্বের দৃশ্যটিও আমার কাছে বেশ দারুণ লাগছিল। তাই দেরি না করে ওখানেও কিছুটা সময় দাঁড়িয়ে সেই রথ সাজানোর সুন্দর মুহূর্তটি ভিডিও ধারণ করে রাখলাম। সেই দিন সেখানে মানুষের ভিড় খুব একটা উপচে পড়া না থাকলেও পরিবেশটা বেশ প্রাণবন্ত ছিল। একটা উৎসবমুখর আমেজ চারদিকে ছড়িয়ে ছিল। খেয়াল করলাম আসা পুণ্যার্থীদের প্রায় সবাই নিচে বসে বেশ আনন্দ নিয়ে সিঙ্গারা, গরম গরম ফুচকা, নুডলস খাচ্ছিল। মেলা বা উৎসবের এমন দৃশ্য কার না ভালো লাগে। এরপর আমরা সোজা আর বেশি দেরি না করে নিত্যসেবা অফিসের দিকে চলে গেলাম। সেখান থেকে আমাদের জন্য পবিত্র প্রসাদ সংগ্রহ করলাম। সারাদিনের সুন্দর সব স্মৃতি আর মনের ভেতরে একরাশ প্রশান্তি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় নিরাপদে পৌঁছে বাড়ির সবাই মিলে একসাথে পবিত্র প্রসাদ গ্রহণ করলাম। তবে আমাদের আনন্দের দিনটি কিন্তু এখানেই শেষ হয়নি। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন আমাদের বাসার সামনে শুরু হলো আরেক নতুন উৎসবের আমেজ। বারান্দায় এসে দেখি একের পর এক অনেকগুলো রথ আমাদের বাসার নিচে রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে। রাস্তার চারদিকে যখন উৎসুক মানুষের উপচে পড়া ভিড় আর কোলাহল, আমি অবশ্য নতুন করে আর নিচে নেমে সেই ভিড়ের মাঝে যাইনি। বাসার উপর থেকেই অত্যন্ত ভক্তি ভরে জগন্নাথ দেবের রথ দর্শন করলাম এবং হাত জোড় করে দূর থেকে প্রণাম জানালাম। একই সাথে এই পবিত্র ও চমৎকার মুহূর্তটি স্মৃতি হিসেবে ধরে রাখতে মোবাইল দিয়ে উপর থেকেই কিছুটা ভিডিও করে নিলাম। উপর থেকে দেখছিলাম নিচে উপস্থিত হাজারো ভক্ত অত্যন্ত আনন্দ ও উদ্দীপনা নিয়ে জয় জগন্নাথ ধ্বনি তুলছেন। সেই পবিত্র মহামন্ত্রে চারপাশের বাতাস মুখরিত হয়ে উঠছিল। সবাই পরম ভক্তিভরে রথের দড়ি টেনে টেনে সেগুলোকে মূল মন্দিরের দিকে নিয়ে যাচ্ছিল। রথের চারপাশ থেকে যখন ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ সহ বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হচ্ছিল আর সবাই তৃপ্তিতে সেই প্রসাদ সংগ্রহ করছিল। আমি নিজে নিচে না গেলেও আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে তখন নিচেই ছিল। ওরা শুধু দেখেই ক্ষান্ত হননি, পরম সৌভাগ্যবশত নিজের হাতে জগন্নাথ দেবের রথের দড়ি টানার সুযোগও পেয়েছিল। উপর থেকে ওদের এই আনন্দ আর সৌভাগ্য দেখে আমার মনটা এক অদ্ভুত স্বর্গীয় শান্তিতে ভরে উঠল। আমি উপর থেকে পরম করুণাময় ভগবান জগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করে ভক্তি ভরে প্রণাম জানালাম এবং আরও কিছুক্ষণ সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও করলাম। এভাবেই নানা রঙের আলো, আনন্দ, উৎসব আর গভীর ভক্তির মধ্য দিয়ে আমার এবারের উল্টো রথযাত্রার দিনটি অত্যন্ত সুন্দর ও সার্থকভাবে শেষ হলো। জগন্নাথ দেবের কৃপায় এই দিনটি আমাদের স্মৃতির পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে। সবাইকে আগামী বছরের শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার এই সুন্দর অভিজ্ঞতার গল্পটি এখানেই শেষ করছি। পরমেশ্বরের কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। জয় জগন্নাথ। হে প্রভু জগন্নাথ, তোমার কৃপায় আলো দিয়ে সবার জীবন ভরিয়ে দাও। তোমার চরণে একটাই প্রার্থনা, তোমার এই সুন্দর পৃথিবীর প্রতিটি মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং শান্তিতে থাকে। হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন এভাবে আনন্দের জোয়ারে ভাসতে পারে।
আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি জগন্নাথ দেবের কাছে। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা।